আসলে গান এমন একটা জিনিস, দেখবেন একটা শিল্পী কান্না করে ভেসে দিচ্ছে, তার মনের মধ্যে যে মায়াটা আছে এটা কাজ করছে, কিন্তু অন্যজনের কাজ করছে না। কিন্তু এমন একটা সময় আছে যেটা শিল্পীর কাজ করবে না, কিন্তু অনেক সময় অনেক দর্শকের ওই গানটা মনে যে ধাক্কা লাগবে। তো সেরকম হয়েছে আমার আমার জানের। তো হচ্ছে ওর হচ্ছে গানটা এমনভাবে লাগছে যে কখনো কিন্তু স্টেজে টাকা দেয় না, হ্যাঁ, কিন্তু আজকে দেখতেছি পার্সের সব টাকাই দিয়ে দিছে। তাহলে এই টাকা আজকে আমার নাকি, বাড়িতে যে আর দেওয়া হয়তো না। ধন্যবাদ। তো মজা করলাম, কিছু মনে করেন না। তো আরেকটি গান রাখছি, তারপরে আমাদের কিউট শিল্পী মরিয়ম সরকার ওই গান করবে। ও ছোট মানুষ, ওর জন্য দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে বড় একজন শিল্পী হতে পারে। অনেক সুন্দর গান করে এবং অনেক ভালো মেয়ে। ধন্যবাদ। কই গেল কি বটিস? মঞ্চ খালি হবে, সমস্যা নাই, এই দিকটা একটু সেভ রাখেন প্লিজ। আর যদি না হয় গান বন্ধ, গান হবে না কিন্তু। এই গেটে শুভ্র ভাই, রকিব ভাই ব্যতীত কোনো ব্যক্তি মঞ্চে প্রবেশ করবে না। যদি হয় গান হবে, না হলে বন্ধ। যদি আপনারা শান্ত না থাকেন তাহলে কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে। আর যদি কেউ সিঙ্গল করে, প্রথমত স্টেজে আসলে শিল্পীর মন মতো কোনো গান করতে দেয় না, শিল্পীর মন মতো কোনো সুযোগ সুবিধা দেয় না। তাদের মন মতো করে কইরা দর্শকের সাথে আউল ফাউল লাগাইয়া পরে দোষ হয় শিল্পীর। এটা হচ্ছে মেন কথা। তো আমার কথা হচ্ছে, দর্শক শ্রোতা যেভাবে শান্তভাবে গান শুনতেছো, তোমাদের আমি শান্তভাবেই গান শুনতে বলতেছি, কেউ নাচানাচি কইরো না। কারণ আমার জীবনের আজকে ফার্স্ট টাইম আমি এত ভয় পাইছি। স্টেজে এত মানুষ মারামারি করে, কোথাও দেখি নাই যে স্টেজে মারামারি হয়। তো আমি অনুরোধ করব, কেউ স্টেজে উঠে, আমাদের টাকার দরকার নাই, স্টেজে টাকার দরকার নাই, টাকা দিতে পারেন সম্মানের সহিত শিল্পীকে, আমি অনুরোধ করব নিজ থেকে টাকা দিবেন। আর সবাইকে অনুরোধ করব শান্তভাবে গান শুনুন। ধন্যবাদ।